আজকে আমাদের বিপু ভাইয়ের নতুন একটা অ্যাড্রেস পেলাম, পরিচয়। উনি XL100 দিয়ে প্রায় 50,000 কিলো রান করছে সারা বাংলাদেশ, চিটাগাং, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, বান্দরবন, ঢাকা, মংলা, ঢাকা, কাঞ্চন, ঢাকা, বাংলাবান্ধা। সেই XL100 দিয়ে উনি সারা বাংলাদেশ রাইড করছে। এই মানুষটা আমি এতদিন জানতাম সাঁতার কাটতে পারে না, আজকে দেখি হ্যাঁ নৌকা চালাইতেছে। মানে অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেল উনি নৌকা চালাইতেছে। এইভাবে অলমোস্ট 2 আওয়ার্স ইজ গোয়িং অন। এই দেখুন আমরা সবাই এখানে বসে আছি। ওই যে মাঝি চিল করতেছে, কারণ তার প্যারা নাই, সে দাঁড়ায় আছে, গান শুনতেছে ওই যে JBL নিয়ে। আর যার চালানোর কথা না, যিনি সাঁতার পারে না, উনি নৌকা চালাইতেছে। দ্যাট ইজ একেরমাল। লেট মি ইন্ট্রোডিউস ইউর নিউ অ্যাড্রেস, নিউ আইডেন্টিফিকেশন। বিপু ভাই কিছু বলবেন? এখন কি এই নৌকা দিয়ে কি সারা বাংলাদেশ? আমার সেন্ট মার্টিনের একটা অভিজ্ঞতা। সেন্ট মার্টিনের মাঝি আমার কাছে নৌকা দিয়ে ছেড়ে দিয়েছিল এবং ওখানে অনেক ঢেউ ছিল। ওখানে আমি 22 জন আমার সাথে ছিল। 22 জনকে নিয়ে আমি নৌকা চালায়া দিতে গেছি। সেরা দিকে আমি নৌকা চালাই গেছি। বেরানোর সময় আমি মাটিকে দিয়ে দিচ্ছিলাম, আমি ফিরাইতে পারবো না। আপনি যে অনেক ব্যাপার ছিল যেগুলো আমি ঠিকই বন্ধ করছি। বিপু ভাই, আপনি যে কাপ্তাই লেকে, এই যে সুবলং ঝর্ণা, তারপর আমরা মাইরাঙ্গা খেতে আসলাম, এখন আবার যাচ্ছি ঝুলন্ত সেতুর ওইদিকে, আপনি এই যে চালাচ্ছেন লাস্ট 2 ঘন্টা ধরে, তো আপনার এটা কি ফিলিংস, কেমন ফিলিংসটা কেমন? আমার এটা ভালো ফিলিংস থাকে না। নৌকায় বসলে আমার চালাতে ইচ্ছা করে, এই ফিলিংসটা নিচ্ছি আর কি, মজা লাগতেছে। যাক, অসম্ভব ভালো লাগতেছে। ওনার নতুন একটা আইডেন্টিফিকেশন আমিও আজকে ডিসকভার করতে পারলাম। আপনারাও দেখতে পাচ্ছেন এই মানুষটা পুরা 2 ঘন্টা ধরে এত বড় একটা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, যদিও আমরা লোক সংখ্যা কম, অনলি মাঝি সহ আমরা 5 জন, বাট এত বড় একটা লেকে কোথায় যেতে হবে, ডানে বায়ে হোয়াট এভার, উনি নিজেই কন্ট্রোল করে পুরো নৌকাটা উনি নিয়ে যাচ্ছেন। তো নতুন একটা আইডেন্টিফিকেশন মানে আমি ডিসকভার করতে পারলাম। এই দেখুন আমরা এই যে কাপ্তাই লেকের মধ্যে আমরা ঘুরতেছি, বিপু ভাই আমাদের মোটামুটি ঘুরাচ্ছে এই নৌকাটা দিয়ে। এই দেখুন কাপ্তাই লেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।